আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় দর্শকদেরকে। আমি এত সুন্দর মাছের কুড়মুড়িটা কেমন করে করেছি, যেটা আমার ছেলে মেয়ে ওয়াও ওয়াও করে খাচ্ছে, চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে চাদা মাছের কুড়মুড়িটা, এটা খুবই টেস্টি এবং খুবই ক্রিস্পি। আমি এজন্য কিছু চাদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে মেখে এটা সাইড করে রেখে দেব। তারপরে কিছু আলু কুচি করে কেটে নেব ও পেঁয়াজ কাঁচামরিচও কুচি করে কেটে রেডি করে নেব এর মাঝখানে। আর চুলাইতে এর মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইতে, তো গরম হয়ে গেছে। সামান্য লবণ ছিটা দিয়ে তেলটা নাড়াচাড়া করে আমি মাছটা দিয়ে দিব। মাছটা এক সাইড না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না। যখন হয়ে যাবে তখন মাছটাকে জাস্ট উল্টে তারপরে নাড়াচাড়া করে আপনি খুব সুন্দর ইজিলি তুলে নিতে পারবেন। এরকম তুলে নেওয়ার পর আমি দ্বিতীয় চারটা আবারও ভেজে নেব। এই যে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি ঠিক আগের মতো করে ভেজে তুলে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি আগে থেকে অবশ্য লবণ দিয়ে মেখে রেখেছি, আর লবণ দিতে হবে না। 1 চিমটি হলুদ আর একটু চালের গুঁড়া দিয়ে ঝরঝরা করে মেখে নিতে হবে, চাপাচাপি করা যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। তারপরে এই আলুগুলোকেও আমি একদম মুচমুচে করে ভেজে তুলে নেব, একদম হালকা কালার করে, ঠিক এরকম। এই যে এটা কিন্তু অনেক মুচমুচে। তারপরে এর মধ্যে আমি সেম স্টাইলে পেঁয়াজ কাঁচামরিচগুলোও ভেজে তুলে নেব, তুলে সাইড করে রেখে দেব। এবং এই গরম কড়াইয়ের মধ্যেই আমি ভেজে রাখা মাছ, আলু ও পেঁয়াজ ভাজাগুলি সব একসাথে ঢেলে দিয়ে খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। নাড়াচাড়া করে যখন মিক্সড করা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে চাট মশলা ছিটিয়ে মাখিয়ে নিলেই ওয়াও, খুবই মজা। এটা একদম আসলেও চানাচুরের মতোই লাগে, কারণ এক্সট্রা মশলাটা এর স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। এই তো আমার মাছের চানাচুর রেডি, বা মাছের কুড়মুড়ি, আমি তো বলি চাদা মাছের কুড়মুড়ি। এই তো আসলেও বিলিভ মি খুবই মজা হয় এটা। আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। যদি একটু কষ্টসাধ্য, তবে কষ্টের পরেই তো আসলে মজাটা হয়। আর এটা একটা জারে কিন্তু ভর্তি করে রেখে দেওয়া যায়। বাহিরে প্রায় আপনার 1 সপ্তাহ থাকবে, আর ফ্রিজে প্রায় আপনি 15 থেকে 20 দিন রেখে দিতে পারবেন। তা আমি কিছুটা তুলে নিয়েছি রেখে দেওয়ার জন্য, দেখি কতক্ষণ থাকে। আমার বাহিনী থুবে কিনা জানি না, ওরা যেভাবে খাওয়া শুরু করে দিচ্ছে, এই তো 2 দিক থেকেই ওরা হামলা করছে। তাই আসলে এটা খুবই লোভনীয় হয়।